বন্ধুরা, হাইকোর্টের আইনজীবীরা পর্যন্ত মমতা ব্যানার্জিকে নিয়ে চিন্তিত। তোমার ভিডিওটা দেখে নাও, তবে আমি কথা বলছি। গত 15 বছর ধরে গোটা বাংলাকে উনি জ্বালিয়েছেন, সবাইকে উত্তক্ত করেছেন, বিরক্ত করেছেন। আজকে বাংলা ওনাকে পিপলস ম্যান্ডেট দিয়ে বার করে দিয়েছেন। এখন এই আদালতে আসছে, আমরা খুব চিন্তিত এখন যে আমাদেরকে আবার জ্বালাবেন, মানে বিরক্ত করবেন। এই দেখুন, আদালত থেকে পলিটিক্যাল ফোরাম হিসেবে তৈরি করার চেষ্টা করছে, ইস্যু তৈরি করার চেষ্টা, দেশে থাকার ব্যর্থ চেষ্টা একটা। কেননা জনরোষ কি হয়েছে আপনারা সবাই দেখেছেন। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তো কেউ ছিল না, লিটিগেন্টসরা, স্টাফেরা সবাই মিলে দেখছিলেন তো যে স্লোগান, ওনাকে দেখেই স্লোগান দিচ্ছিল, আর কি বলছিল তো শুনতেই পাচ্ছিলেন। আর মানে তো আমার ছোট ভাই সূর্যনীল, ও তো ওখান থেকে রেস্কিউ করতে গিয়ে জামা কাপড় পর্যন্ত মানে ছিঁড়ে গেছে আজকে। তো এই অবস্থা। আমার একটা অন্য প্রশ্ন আছে, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো ওনার এই প্র্যাকটিস করার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা সাসপেন্ডেড থাকে। তো রিজামশন সার্টিফিকেট না পেয়ে উনি এরকমভাবে আদালতে উকিল হিসেবে অ্যাপিয়ার করতে পারেন কিনা? কারণ দেখুন, আমি নাম নিয়ে বলছি, আমার সাথে সেদিনকে জাস্টিস বিশ্বজিৎ বাসুর কথা হচ্ছিল। উনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারছেন না, কারণ উনি যে ওনার লাইসেন্স সাসপেন্ডেড ছিল, উনি যখন বিচারপতি ছিলেন, তাই জন্য উনি যখন রিজামশনের জন্য অ্যাপ্লাই করেছেন, বার কাউন্সিল সেটা কিন্তু দেয়নি এখন। আর বিশ্বজিৎ বাসু সাহেব কিন্তু রিটায়ার করেছেন বেশ কয়েক মাস আগে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এই সবে ইলেকশনে হেরে এখন হঠাৎ করে তো কোনো সার্টিফিকেট অফ রিজামশন হতে পারে না, পেতে পারে না উনি বার কাউন্সিলের কাছ থেকে। তো এই জায়গাটা কি অবস্থা মমতা ব্যানার্জি? হাইকোর্টের আইনজীবীরা পর্যন্ত বলছে এবারে হাইকোর্টে এসে জ্বালাতে। কি হবে? এত কি বলবো, এত লাঞ্ছনা বাঞ্ছনা, এত মানে কি বলবো, এত উল্টো পাল্টা কথা বলে মানুষজন, তার সত্ত্বেও ইনি নির্লজ্জে বেহায়ার মতো সব জায়গায় ঘোড়ার মতো শুনবে।